রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে দুর্গাপুরে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হলো। সোমবার দুর্গাপুর নগর নিগমের 1 নম্বর ব্লকের উদ্যোগে 9 নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মোট 13টি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। জানা গেছে, এই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ পরিষেবা মজবুত করা এবং স্থানীয় পরিকাঠামোকে আরো শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধান হবে বলেই আশা করা হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, 1 নম্বর ব্লক মহিলা সভানেত্রী রুমা গোস্বামী সহ দলের একাধিক নেতাকর্মী ও সমর্থকেরা। অনুষ্ঠানে এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারকেও ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, মুখ্যমন্ত্রী বিগত 15 বছর ধরে বিভিন্ন জনমুখী প্রকল্প করেছেন, যার একটি অভিনব প্রকল্প দুয়ারে সরকার। এর উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি প্রকল্পের উপকার যাতে মানুষ নিতে পারে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 15 বছর ধরে তার নিজস্ব উপলব্ধির উপরে নির্ভর করে বিভিন্ন জনমুখী প্রকল্পের সূচনা করেছেন এবং প্রত্যেকটি প্রকল্প নিজে নিরীক্ষণ করে তাকে রূপায়িত করেছেন সম্ভাব্য প্রতিটি উপভোক্তাকে, যাতে প্রতিটি প্রকল্পের উপকার যথাযথভাবে পৌঁছে দিয়ে যাওয়া যায়। তার একটি অভিনব প্রকল্প ছিল দুয়ারে সরকার। এই প্রকল্পের মাধ্যমে ওনার অনুভূতি যা হয়েছিল আগে, যে অনেক মানুষ সরকারি প্রকল্পের, বিশেষ করে সম্ভাব্য উপভোক্তারাও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সরকারি দপ্তরে গিয়ে, বিশেষ করে প্রান্তিক এলাকায়, এবং সেখানে স্বাচ্ছন্দ্য বোধ না করায় তারা যথাযথ আবেদনপত্র সঠিকভাবে করতে পারেন না। এর ফলে অনেকে যাদের উপকার পাওয়া উচিত তারা উপকার পান না। এর ফলে উনি সূচনা করলেন দুয়ারে সরকার। আপনার পাড়ার কাছে, আপনার বাড়ির কাছে সরকারি প্রকল্পের পসরা নিয়ে আধিকারিকরা এসে উপস্থিত হলেন আপনাদের কাছে, যাতে সরকারি প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারেন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।